গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে মুম্বাইয়ের সেই ব্যান্ড স্ট্যান্ড নামক সেই শহরে, যেখানে কিনা সকল সুপারস্টার, বলিউড সুপারস্টারের ফ্ল্যাট এবং বাংলো, সেই ফ্ল্যাট এবং বাংলো তোমাদেরকে দেখানোর জন্য আজকের সেই ব্লগ। তো তোমরা আমাদের সাথে থাকো। চলে আসছি বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড সেই জায়গাতে। তো তোমরা যেখানেই থাকো, তোমরা যদি ট্রেনে আসতে চাও বান্দ্রা স্টেশনে আসবে, এখান থেকে ব্যান্ড স্ট্যান্ড নামক সেই জায়গাতে আসবে। এই হলো আই লাভ বান্দ্রা। তো চলে আসলাম বন্ধুরা বান্দ্রা। এখান থেকে শুরু করব সালমান খানের বাড়ি, টাইগার শ্রফ বাড়ি, সমস্ত সুপারস্টার বলিউডের বাড়ি সহ, শাহরুখ খানের বাড়ি সহ সব বাড়ি তোমাদেরকে দেখাবো। আজকে সেই ভিডিওটা খুবই মজা হতে চলেছে, বন্ধুরা সাথে থাকো কষ্ট করে। আমি তোমাদেরকে নিয়ে যাব সবার প্রিয় বলিউডের সুপারস্টার সালমান খান স্যারের বাড়ির সামনে নিয়ে যাব এবং ওর বাড়ি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে থাকো, সাথে থাকো। এই হলো সালমান খান স্যারের বাড়ি, এই হলো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এটাই মূলত সালমান খান স্যারের বাড়ি। এটাতে থাকে সালমান খান স্যার এবং তার ভাই সোহেল খান এবং তার বাবা। সালমান খান যখন তার বার্থডের সময় ফ্রেন্ডসদের সাথে দেখা করে, তখন এই বাড়ির সামনে এত হাজারো লোকের ভিড় থাকে, যেখানে রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি পর্যন্ত চলতে পারে না। এবং যদিও কোনো কারণে সালমান খান বাড়িতে আসে, তখন তার বাড়ির সামনে তার সাথে দেখা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে দেয় রাস্তার মধ্যে। এই দেখো বন্ধুরা, এই সেই জায়গা যেখানে ফ্রি মেডিসিন ক্যাম্প। এইটা হলো ফ্রি মেডিসিন ক্যাম্প এবং এখানে আছে একটা গার্ডেন এবং ওর বাড়ির সামনাটা যদি দেখো তাহলে দেখতে পারবে এদিকে সমুদ্রটা কত, ভিউটা কত সুন্দর। এই সেই জায়গা সালমান খান স্যারের বাড়ির সামনে। এই বন্ধুরা দেখো, সালমান খান স্যারের বাড়ির সামনের জায়গাটা কতই সুন্দর। এদিকে স্কাইবোর্ড, নৌকা, অনেক কিছু আছে আর দেখার মতো অনেক কিছু আছে, গার্ডেন। তো তোমরা যদি কি বান্দ্রা স্টেশনে আসো, বান্দ্রা স্টেশন থেকে অটো নিতে হবে। ব্যান্ড স্ট্যান্ড নামক এই জায়গাটাকে ব্যান্ড স্ট্যান্ড বলে। এই ব্যান্ড স্ট্যান্ড, ফার্স্ট ব্যান্ড স্ট্যান্ড বললে এই জায়গায় এনে দাঁড় করাবে। এই যে এখানে গাড়ি দেখতে পাচ্ছ, এই জায়গাটা এনে তোমাকে নামাবে। আর এই সে হাউস সালমান খান স্যারের, এই ফ্ল্যাটে উনি থাকেন এবং তার ভাই সোহেল খান থাকেন এবং তার বাবা থাকেন। এই যে এখানে দেখা যাচ্ছে গ্যালাক্সি। এই হলো বন্ধুরা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এই সেই বাড়িতে থাকে বন্ধুরা। এই গেট দিয়ে যান উনি এবং এই গেট দিয়ে গিয়েই তোমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছ যে সালমান স্যার অনেক কখনো কখনো সাইকেল রাইডিং করে, তখন এই ডোর দিয়ে বের হয়। বের হয় এবং এই রোডে সাইকেল রাইডিং করেন তিনি, এই রোডে সাইকেল রাইডিং করেন। এখন আমরা চলে আসলাম টাইগার শ্রফের বাড়ির সামনে। টাইগার শ্রফের যে বাস্তু বান্দ্রা যে বাড়ি, যে বাড়িতে টাইগার শ্রফ এবং তার বোন দিশা পাঠানি বড় হয়েছে, এই বাড়িতেই ছিল তারা। এখন হয়তো এই বাড়িতে থাকে না, টাইগার শ্রফ প্রথম তাদেরকে এই বাড়িটা দিয়েছিল, এ বাড়িতে তারা থেকেছে, বড় হয়েছে। এবং এই সেই বাড়ির যখন টপ ফ্লোর থেকে দেখা যায় শাহরুখ খানের বাড়ি, সালমান খানের বাড়ি এবং রেখা মণ্ডলের বাড়ি এবং সঞ্জয় দত্তের বাড়ি দেখা যায়। এই বাড়িটাও টপ ফ্লোরে উনি জায়গা টাইগার সব থাকতো। এখন বান্দ্রাতেই অন্য জায়গায় একটি ফ্ল্যাট কিনে ওখানে ওরা থাকেন।
বন্ধুরা এই সেই মুম্বাই, এই সেই জায়গা যেখানে অনেক বলিউডের শুটিং চলে এই জায়গাটাতে। তো তোমাদেরকে আমি দেখাবো একটা এক্সাম্পল। এখানে অনেক মুভির শুটিং চলে। এখানে শাহরুখ খানের বাড়ির সামনে জায়গাটা এটা। এই যে তোমরা ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই সেই ফ্ল্যাটের নিচে হাঙ্গামা মুভির একটা শুটিং চলেছিল। এই তোমরা এক্সাম্পল দেখো। क्या बात है मास्टर, उस लड़की ने कुछ उल्टा सुल्टा बोल दिया क्या? एक बात तो साफ है बोलो कि लड़की सिर्फ अपने बॉस से प्यार करती है, मुझ जैसे दीवाना। তো এই যে দেখতে পাচ্ছ শাহরুখ খানের ঘর, আমি তোমাদেরকে শাহরুখ খানের ঘর দেখাবো এক্ষুনি। তো এই জায়গাটাতে মূলত তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো শাহরুখ খানের বাড়ির সামনের জায়গা এবং খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু এদিকে খুবই সুন্দর একটা জায়গা। এই যে মানুষ দেখতে পাচ্ছ এখানে সব শাহরুখ খানের বাড়ির সামনে, শাহরুখ খানকে বাড়ি দেখতে আসছে সবাই। তো তোমাদেরকে আমি শাহরুখ খানের বাড়ি দেখাবো এক্ষুনি। বন্ধুরা এই সেই জায়গাটা, আর এখানেই শাহরুখ খানের বাড়ি। বন্ধুরা এই হলো শাহরুখ খানের বাড়ি, দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো শাহরুখ খানের ঘর। বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ শাহরুখ খানের ঘর, আমি তোমাদেরকে দেখাবো, ওইদিকে গিয়ে দেখাবো আমি। বন্ধু এদিকে শাহরুখ খানের বাড়ির সামনে অনেকগুলা গাছ আছে। এই গাছের জন্য এখান থেকে ওর বাড়ি দেখা যায় না। কিছু মানুষ দেখতে পাচ্ছ বাড়ির সামনে অনেক হাজারো। আমি বাড়ির সামনে যাচ্ছি, গিয়ে দেখাবো তোমাদেরকে। এই জায়গাটা হলো বন্ধুরা শাহরুখ খানের বাড়ির সামনের জায়গাটা। বন্ধুরা কত মানুষ, প্রতিদিন এভাবে মানুষ থাকে। তোমরা যদি কেউ আসো তাহলে সোমবার দিন আসবে, রবিবার দিন কখনো আসার চেষ্টা করবে না, কারণ রবিবার দিনে আসতে পারো, এখানে হাজারো মানুষ থাকে। এগুলো পুরা সব জাম থাকে, কোনো দেখতে পারবে না। এদিকে পুলিশ থাকে বেশি মানুষ থাকলে, আর আজকে মানুষ কম, পুলিশ সিকিউরিটি কমে আছে। এই সেই শাহরুখ খানের বাড়ি। এই বন্ধুরা দেখতে পাচ্ছ শাহরুখ খানের বাড়ি। আর এখান থেকে যদি তুমি বাড়ির সামনে যাওয়া যায় না, এখানে সিকিউরিটি থাকে, একজন একজন করে যাওয়া যায়। আমি চেষ্টা করবো যাওয়ার জন্য। এই হলো মান্নাত হাউস। হাজারো মানুষ থাকে, আজকে কম, আজকে সোমবার দিন। যেদিন রবিবার থাকে ওই দিন অফিস সব বন্ধ থাকে, এই জন্য রবিবার দিন প্রচুর মানুষ হয়, দিকে আসা যায় না। তোমরা দেখতে পাচ্ছ সবাই ফটো নিচ্ছে শাহরুখ খানের মান্নাত বাড়ির সামনে, সবাই সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে। আর এই জায়গাটা দাঁড়িয়ে, এই জায়গাটা দাঁড়িয়ে মূলত শাহরুখ খান সবাই সাথে দেখা করে দিকে দাঁড়িয়ে। এই জায়গাটা দাঁড়িয়ে সবাই যখন ওর বার্থডে থাকে বা কোনো ওর মানুষের সবাই সাথে, ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করে এই জায়গাটাতে দাঁড়িয়ে। বন্ধুরা এই সাইডটা হলো বাড়ির রাইট সাইড। বন্ধুরা সুহানা খান যখন ইনস্টাগ্রাম রিলস বানায় তখন এই সেই জায়গায় যেখান দিয়ে উপর টপ ফ্লোরে থাকে, ও এখান থেকে ও রিলস বানায় যখন ওর একটা। তো বন্ধুরা তোমাদেরকে আমি অনুরোধ করব, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, এবং পরবর্তীতে সেরকম অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে সহ ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেখাবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওটি লাইক করে দাও এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো।